জোয়াই থেকে আরও ভিতরে একদম বর্ডার সাইড বাংলাদেশের এরকম একটা জায়গায় আছি। তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে প্লেসটাতে আছি এখান থেকে আমাদের আলিপুরদুয়ার মানে আমরা যেখান থেকে আমরা রাইডটা স্টার্ট করছিলাম ওইখানে চলে যাওয়ার ট্রাই করব। এই কারণে ভিডিওটা এক্সাইটেড হবে আই থিঙ্ক, কারণ অলমোস্ট 500 কিলোমিটারের একটা রাইড, তার মধ্যে পাহাড়ি রাস্তা আছে 200 কিলোমিটার, বাকি 300 কিলোমিটার হাইওয়ে রাস্তা পাবো। তো একটু চ্যালেঞ্জিং, কারণ যদি হাইওয়েতে 500 কিলোমিটার হতো তাহলে ওটা ইজিলি করে দিতাম। বাট একটা মেবি গুড নিউজ হচ্ছে পুরো রাস্তাটা ভালো। তো সন্ধ্যা হয়ে গেছে। আর লাস্ট ব্লগে আপনারা যে ওয়াটারফলসে আমাদেরকে দেখছিলেন ওই ওয়াটারফলসের সামনে আমরা এখন আছি, যেখানে বাইক পার্ক করছিলাম। কেউ নাই, জাস্ট লিটারালি এই জায়গাটাতে কেউ নাই। সব ঠিক আছে, এখানে একটু অতিরিক্ত মাত্রার ঠান্ডার সব প্রিপারেশন নিয়ে নিছি। জাস্ট এই যে গ্লোভসটা হচ্ছে প্যারা। ও রাতের বেলা আপনারা হয়তো কিছুই দেখতে পাবেন না, এখন অফ রোডে আছি। মূলত আপডেটগুলো দিব কিভাবে 500 কিলোমিটার রাইডটা করতেছি, এইটাই দেখানো মূল উদ্দেশ্য। আর আমার এমটিতে কোনো লাইট নাই, স্টক লাইট। আমার ভরসা হচ্ছে সামনের ওই বাইকটা। তো একদম একসাথেই যাইতে হবে। ডান দিকে এই বাম দিকে এটা একই রাস্তা দুইটাই একই রাস্তা। মোটামুটি 1 ঘন্টায় 50 কিলোমিটার চালিয়ে ফেলছি। তেমন কিছুই মনে হচ্ছে না, রাস্তা স্মুথ, বাটার স্মুথ, সামনে বাইকে আলো আছে, একসাথে যাচ্ছি এবং দুইজন মোটামুটি কলে কানেক্টেড থাকতেছি। বাট কলে একটু প্যারা হচ্ছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মাঝে মাঝেই চলে যাচ্ছে, যেহেতু এটা একদম প্রত্যন্ত এরিয়া, এদিকে নেটওয়ার্ক পুরো স্টেবল থাকে না, এই কারণে কল কেটে যাচ্ছে বারবার। আবার যখন থামতেছি হালকা করে তখন আবার ফোন কানেক্ট করে নিচ্ছি। তো কমিউনিকেটর থাকলে এই একটা প্যারা হয় না, নেটওয়ার্ক থাক আর না থাক, এইভাবে একটা দূরত্বে রাইড করলেও খুব সুন্দর কথা বলা যায়, গল্প করা যায়। আর গল্প কন্টিনিউয়াস করতে থাকলে রাইডিংয়ে একদম বোরিং হওয়া লাগে না। সো আমরা যখনই রাইডে যাই আমরা কমিউনিকেট করে নিই। আর ম্যাক্সিমাম এখন সবাই কমিউনিকেটর ইউজ করার ফলে 6-7 জন একসাথে রাইড করার সময় যখন কমিউনিকেটরে কানেক্ট থাকা হয় তখন সবচেয়ে বেশি মজা হয়। পুরা রাস্তাটা আড্ডা দিতে গল্প করতে মজা করতে যাওয়া যায়। দুইজন হইলেও গল্প করা যায়, এই গল্প সেই গল্প চলতেই থাকে। সো একটা ঘুম আসলেও ঘুম কাটানোর একটা ওষুধ বলতে পারেন, রাইডে বিরক্ত হওয়ার একটা ওষুধ বলতে পারেন। আবার ধরেন একা রাইড করতেছেন, সেক্ষেত্রে আপনি গান শুনতে পারলেন, FM শুনতে পারলেন, অথবা আপনার যা মন চায় MP3-তে যা মন চায় তাই শুনতে পারলেন। যাই হোক, ইন্ডিয়াতে রাতের বেলা রাইড করে খুবই মজা। মানে কেউ রং সাইড দিয়ে ওইভাবে ওভারটেক করে না, অ্যান্ড যে যার লেনে থাকে, এটা খুবই ভালো লাগে আমার কাছে। ইভেন সামনে যদি কোনো ভেহিকল ওভারটেক করার দরকার হয়, জাস্ট একটা হর্ন দিলেই সে তার জায়গা থেকে যতটুকু পারে সাইড দিয়ে দেয়। এটা আমি অল ইন্ডিয়ায় মোটামুটি দেখছি। এবং এই সাইডটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা খুবই কম হর্ন বাজায়। দেখেন কত সুন্দর ঠান্ডা মস্তিষ্কে তারা গাড়িগুলো চালায়। শান্ত রাইডিং মানে যে আস্তে আস্তে চালাবেন এমন না, আপনি জোরে চালান বাট একটা নিয়ম মেনে চালান, তাহলে সবাই ভালো থাকবে। এটা আমি শিখছি বিভিন্ন দেশে রাইড করে, এটা আমি শিখছি। এবং বিভিন্ন দেশে রাইড করার পরে যখন ঢাকায় যাই ভাই, বিশ্বাস করেন মনে হয় কানটা কেটে ফেলি, মাথা ঘুরে পুরা। যাই হোক, রাতের অন্ধকারে আপনাদের সাথে গল্প করতেছি, মানে আমি যা দেখতেছি তার থেকে অনেক কম আপনারা দেখতেছেন। রাতে কিচ্ছু দেখা যায় না, আমি জানি, আমি যখন এডিট করি তখন দেখি, তো এই আর কি। সো এগিয়ে যাই, আমাদেরকে অনেকটুকু রাইড করতে হবে, একটুও ক্লান্ত হয়নি। তবে চিন্তায় আছি যে ঘুমটা আসে নাকি, কারণ সেই সকাল 6টায় উঠছি, বিভিন্ন সাইট সিইং করছি, তারপরে পায়ে হেঁটে 2-3 কিলো হাঁটছি, পাহাড়ে উঠছি, পাহাড় থেকে নামছি, যদিও এনার্জি শেষ হয় নাই। তবে খাওয়া দাওয়াটা করা হয় নাই আজকে, এটা হচ্ছে সবচেয়ে খারাপ ব্যাপার। খাওয়া দাওয়াটা করতে পারলে ভালো হইতো। যাই হোক, খালি পেটে ঘুম আসে না। তো
সামনে রোজা আসতেছে, রোজার একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর কি। জাস্ট একটা ডিম খাইছি, সকালে ম্যাগি খাইছি নিজেরা বানায়। আর ইন্ডিয়াতে আমি কোনোদিন রাতে রাইড করিনি, তাই ভাবলাম একবার রাইড করেই ফেলি, দেখি এক্সপিরিয়েন্সটা কেমন। এই যে আপনাদের সাথে এতক্ষণ কথা বলতেছি এবং এই রাস্তায় রাইড করতেছি, দেখছেন কত স্মুথলি ইজিলি রাইড করতে পারতেছি। এবং খুব বেশি স্পিডিং যে করতেছি তা কিন্তু না। আর আপনার রাস্তা শেষ করার জন্য অনেক বেশি স্পিডিং করতে হবে এমনও না। আপনি কন্টিনিউয়াসলি ব্রেক কম নিয়ে যত বেশি রাইড করতে পারবেন, আপনি তত রাস্তা এগিয়ে যাবেন। এটা হচ্ছে লং রাইডের মূল থিওরি। ওয়েল, আমরা গুটি গুটি পায়ে গুয়াহাটির দিকে এগিয়ে চলেছি। গুটি গুটি পায়ে না, সরি, গুটি গুটি চাকায়। হাঁটলে পায়ে হয়তো। যাই হোক, তো গুয়াহাটি আমার ফার্স্ট টাইম হবে, যদিও গুয়াহাটিতে স্টে করা হবে না, বাট গুয়াহাটি টাচ করে আমরা চলে যাব আলিপুরদুয়ারের দিকে। আজকের উদ্দেশ্য একটাই, 500 কিলোমিটার রাইড কমপ্লিট করতে হবে। তবে আজকে একটা মজার বিষয় হচ্ছে, এখনো পর্যন্ত কোনো ক্লান্তি আসে নাই। গুয়াহাটি আর মাত্র হয়তো 50 কিলোমিটার বাকি, 40 বা 50 এরকম হবে। সামনে কোনো সাইনবোর্ড এখনো দেখতেছি না, এই কারণে এক্স্যাক্টটা বলতে পারতেছি না। আচ্ছা, আর আমরা কিন্তু 4 লেনের হাইওয়েতে উঠে গেছি, বাট পাহাড়ি রাস্তা কিন্তু এখনো শেষ হয় নাই। মানে 4 লেনের হাইওয়েতে পাহাড়ি রাস্তা, লাইক কাশ্মীরের মতো। তারপরে আমরা মানালিতে পাইছি, এরকম আর কি অনেকটা। তো কথা হচ্ছে, আজকে আমরা পাহাড়ে, শুধুমাত্র পাহাড়ে আজকে 350 কিলোমিটার রাইড কমপ্লিট করব, যদি এই পাহাড়ি রাস্তাটা শেষ করি, মানে গুয়াহাটি পৌঁছে যাই। কারণ আমরা ওই ওয়াটারফলসটা দেখার জন্য কত কিলো চালাইছিলাম, 150 কিলোমিটার চালাই আমরা ওই ওয়াটারফলস দেখতে গেছি। আবার এই 150 কিলোমিটার, আবার এখন 175 কিলোমিটার রাইড করে গুয়াহাটি বের হচ্ছি। তার মানে 350 একটু কম, 325-30 এরকম এক্স্যাক্টলি আমরা পাহাড়ি রাইড করার পরে আবার আমরা সমতলে গিয়ে কত কিলোমিটার রাইড করব, সমতলে গিয়ে আরো 350 চালাবো। এই 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 ভাই, আচ্ছা প্যারা হয় নাই, ব্রেক করে দিছে। ওই যে প্রাইভেট কার একটা মুখ ঢুকাই দিছিল আর কি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আপডেট। তো আমরা এখন আর মানুষ নাই, আমরা এখন জেন হয়ে গেছি বলাই যায়, যদি আজকে রাইড কমপ্লিট করতে পারি। মোট কথা হচ্ছে কোনো ক্লান্তি নাই, এটা একটা আনন্দের বিষয়। তার মেইন কারণ আমি মনে করতেছি যে আজকে খাওয়া দাওয়াটা করা হয় নাই, এই কারণে। মানে খাওয়া দাওয়া করলেই শরীরটা একটু ছেড়ে দেয়, এছাড়া কিন্তু আপনার শরীর খুব সহজে ছাড়ে না। আর তাছাড়া এই 2 দিন প্রচণ্ড পরিশ্রম করা হচ্ছে, ট্রেকিং, বাইক রাইডিং, পাহাড়ে রাইডিং। বাট এটা দরকার ছিল। এখন আমি চালু হয়ে গেলাম, মানে অসুস্থতার পরে এরকম একটা রাইড দেওয়ার পরে বেশ চালু হয়ে গেলাম। তো এটার থ্যাঙ্কস নিলিপ্ত পাবে। কাকা আটকায় দিল। হ্যাঁ, আরে ওভারটেক করতে পারি না, আটকে গেছি। না না, সমস্যা নেই, আগাও আসতেছি। ছাড়া পেয়েছি। তো এইভাবেই গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, এখান থেকে কোথায় কোথায় কোথায়, আরে বাবা কতগুলো লেন। আচ্ছা, এই দেখেন টোল প্লাজা দিয়ে, টোল ফাঁকি দিয়ে চলে গেলাম। ইয়েস, বাট না, টোল ফাঁকি দিয়ে নেই, আমাদের বাইকের জন্য টোলই নাই ইন্ডিয়াতে। জাস্ট একটা বা 2টা রাস্তাতে আছে, যেমন ইয়ামনা, মানে যমুনা এক্সপ্রেস ওয়ে, ইয়ামনা বলে আর কি, ইয়ামুনা এক্সপ্রেস ওয়েতে আছে। ভালো পরিমাণ একটা টোল দিছিলাম ওই এক্সপ্রেস ওয়েতে। আর তা বাদে কোনো টানেল বা কোনো কিছুতেই তেমন টোল বাইকের জন্য নাই।
আচ্ছা, গুয়াহাটি আর মাত্র 30 কিলোমিটার বাকি দেখতে পাচ্ছি। সো গুয়াহাটি যে হালকা একটু রেস্ট নিব অ্যান্ড খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া বলতে লাইট কোনো খাওয়া দাওয়া করতে হবে অবভিয়াসলি। ভারী খাওয়া দাওয়া মোটেও করা যাবে না, তাহলে ঘুম চলে আসতে পারে। অ্যান্ড আপনি যখন একটা শহরে ঢুকতে যাবেন তার চিত্র এরকমই হবে। আমরা ঠিক গুয়াহাটি শহরে ঢোকার আগ মুহূর্তে, বাট বাইপাস করে চলে যাওয়ার কথা আছে। এখন নির্লিপ্ত কি ভুল করলো আমি অবশ্য বুঝতেছি না, আমি তো রাস্তা ওইভাবে চিনি না। কিরে, ডান সাইডের লেনটা ফাঁকা কেন? নাকি অন্য কোনো সমস্যা হয়েছে? যাই হোক, আমি জানি না। তবে গুয়াহাটি আর মাত্র 15 কিলোমিটার এখান থেকে। সেই টাইমে জ্যামটা লাগছে, তার মানে শহর তো এখনও দেরি আছে, বাইপাস করার অপশন আছে। একটু বামে জায়গা দিলে ভাইজান যাইতে পারি। ওকে ওকে ওকে, বাইক থাকার সুবিধা এইটাই, বাম সাইডের ফাঁকা দিয়ে চলে যাও। তাও সব থামা গাড়ির পাশ দিয়ে 70 স্পিডে। দিস ইজ বিজনেস ব্রো। ভাই গরমও লাগতেছে, পুরা তো ঠান্ডার প্রস্তুতি নেওয়া আছে। এখন লাগতেছে গরম। সিটির মধ্যে এরকমই হবে, আবার দেখা গেল হাইওয়েতে যে আবার ঠান্ডা লাগবে, তাই একটু কষ্ট করে এখন গরমটা সহ্য করতে হবে। তো 6টা থেকে স্টার্ট করে 9:30 প্রায় 10টা বাজতে গেছে, মানে 10টার মধ্যে গুয়াহাটি। সো ভালো রাইড করছি, খারাপ করি নাই। এরপরে তো 350 কিলোমিটার পিওর হাইওয়ে পাবো। সো 150 কিলোমিটার পাহাড়ি রাস্তা ছিল। এবার পেয়ে গেছি একদম এক্সপ্রেসওয়ের মতো ওয়ে, বিশাল স্পিডে এবার এগিয়ে যাচ্ছি 80 90। যেহেতু রাতের বেলা তাই এর বেশি তোলা একটু রিস্কি। সুযোগ বুঝে যদি ওরকম কোনো কার বা ওরকম কোনো ভেহিকেল পাই যেটার স্পিড অনেক বেশি এবং আলো অনেক বেশি, তাহলে সেটার পিছে পিছে যাওয়া যায়। অবশ্য নির্লিপ্তর বাইকে অনেকগুলো ফগ লাইট লাগানো, 4টা প্রায় ফগ লাইট। সো ওইটা দিয়েও হইতে পারে, দেখা যাক। সো আমরা এখন যেহেতু গুয়াহাটি ক্রস করব, গুয়াহাটি ক্রস করেই আমরা একটা খাওয়ার দোকানে বসে সুন্দর করে খাওয়া দাওয়া করে নিব। আমরা গুয়াহাটি ক্রস করে চলে আসছি এবং এটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজ, যেটা গুয়াহাটির বিশাল বড় একটা নদীর উপর দিয়ে এই ব্রিজটা হয়েছে। তবে বাইপাস দিয়ে এসে খুবই মজা পাইলাম। আর এখন পুরাটা স্ট্রেট রোড, আর এই স্ট্রেট রোডে 350 কিলোমিটার আমাদেরকে শেষ করতে হবে। ও ভাই, এত বড় একটা ব্রিজ পার হয়ে গেলাম, কোনো টোল দিলাম না। তো এই হচ্ছে আমাদের খাবার, বাটার রুটি, সাথে হচ্ছে দেশি চিকেন আছে, আর এদিকে সবজি আছে। চোখ মুখের অবস্থা খারাপ, লাল হয়ে গেছে, শরীর গরম হয়ে গেছে, শরীরের উপরে অতিরিক্ত প্রেশার দেওয়া হয়ে যাচ্ছে। সো মেবি আজকে আর 350 কিলোমিটার কন্টিনিউ করা হবে না। আমরা আজকে কোথাও একটা হোটেল দেখে থেকে যাব নাকি, একদম, কারণ শরীরের উপরে অতিরিক্ত প্রেশার হয়ে যাচ্ছে। পুরো পাহাড়ে 350 কিলোমিটারের বেশি আজকে রাইড করা হয়েছে। আবার যদি এখন রাস্তায় 350 করি তাহলে 700 কিলোমিটার হয়ে যাবে, বাট ওটা মনে হয় না উচিত হবে। সো দেখি। সো অবশেষে বন্দোবস্ত যেটা হলো, এই এরিয়াতেই মানে একদম হাইওয়ের পাশে একটা লজ পেলাম, দিভিঙ্কা লজ। এখানে আমরা 1100 টাকাতে রুম পেয়েছি আপাতত জাস্ট নাইটটা স্টে করার জন্য। সকালে আবার আমরা বের হয়ে যাব। সো কাল রাতে কোনো রকম যে রুমটা ম্যানেজ করছিলাম সেটা হচ্ছে এইটা, ডাবল বেডে, 2 জন 2টাতে ছিলাম। এখন আবার রেডি, আমরা জাস্ট নিচে যে বাইকগুলা বেঁধে নিচ্ছি। আর পাশের ভিউটা কেমন ছিল, একদম এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন রোড, ওই যে এই দিক দিয়ে দেখলে আর কি। আমরা এইখানে নিচে আমাদের বাইকগুলোকে রাখছি, অ্যান্ড এখান থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি। সো এভরিথিং আমরা রেডি করে ফেলছি, প্যানিয়ার, ব্যাগ, টেন্টের জন্য যদিও আমাদের টেন্টই করা হলো না, এটা আর এটা পড়েই থাকলো।
আসলে যে রাইড করছি, আমরা যদি রিল্যাক্স রাইড করতাম তাহলে কোথাও না কোথাও একটা স্টে করতাম, বাট আসলে রিল্যাক্স রাইড করা হয়নি, পুরো রাশের উপর ছিলাম। আজকেও 300 কিলোমিটার রাইড করব। এখন এটাকে একটু কোল্ড স্টার্টে দিয়ে রাখতে হবে। আচ্ছা, এই পুরো হাইওয়েটাই আমি ডোমিনারটা রাইড করব। আর আমরা রাইড যখন স্টার্ট করতেছি তখন টাইম হচ্ছে 11:30। অবশ্য আমরা পৌঁছে যাব, যেহেতু এই রাস্তাটা পুরো 4 লেনের হাইওয়ে, তাই খুব একটা প্যারা হবে না। সো এই ডোমিনার হাইওয়েতে চালানো নিয়ে এটা আমার প্রায় 200 কিলোমিটার হতে যাচ্ছে। পাহাড়ি রাস্তায় 150 কিলোমিটার মতো রাইড করছি, অ্যান্ড এই হাইওয়েতে অলরেডি 50 কিলোমিটার চলে আসছি রাইড স্টার্ট করতে করতেই, ঘন্টাখানিকের মধ্যে। অ্যান্ড এভাবেই রাস্তা শেষ হয়ে যাবে। আর যেটা বলতে চাই ডোমিনার নিয়ে, সেটা হচ্ছে আসলে এটা 375 সিসি, অ্যান্ড বাংলাদেশে এটা সুন আসবে, এটা অলরেডি আপনারা জেনে গেছেন। অ্যান্ড যদি এই বাইকটা আসে, অ্যান্ড যদি কেউ ট্যুরিং মোড করতে চায় এটাকে, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট হবে এই বাইকটাই। সো এভাবে 350 কিলোমিটার আমি ডোমিনারটা রাইড করে পৌঁছে যাই আলিপুরদুয়ারে। অ্যান্ড যেহেতু MT-15টা একজনের কাছ থেকে ধার নিয়ে আমি বাইকটা রাইড করি, তাই এখন আমার কাজ হচ্ছে MT-15টা একদম টোটাল ওকে করে সার্ভিস করে দেওয়া। ও আচ্ছা, এটা সাইনবোর্ডটা চেঞ্জ করা হয় নাই নাকি? না না, আমি আমার দোকান হলো অ্যাকচুয়ালি ওটা বানাইতেছি। মোবিল ফিল্টার চেঞ্জ হবে, ওইটা চেঞ্জ হবে, আর বাকি যা ক্লাচ অ্যাডজাস্টমেন্ট, এক্সিলারেটর যা অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলো ঠিকঠাক করে দেওয়া হলে তাহলে মানে প্রপার সার্ভিস আর কি। বাইকটা ফুল এখন রেডি হয়ে গেছে, দাদা সার্ভিস করে দিছে। কি কি করলেন দাদা? মোবিল চেঞ্জ, আচ্ছা, মোবিল ফিল্টার চেঞ্জ, এয়ার ফিল্টার চেক হয়ে গেছে, চেইন লুব্রিকেন্ট হয়ে গেছে, ওয়াশ ডান। বাইক এখন ফুল 100 না? ওকে, চালা যাবো। হ্যাঁ চালাবো। তার আগে একটু দেখাই, অনেক ধুলা কাদা ময়লা ছিল, এটা অবশ্যই আমার দায়িত্ব ছিল বাইকটাকে ফুল ওকে করে দিয়ে যাওয়া। আর মোটামুটি নীলিপ তো ম্যানেজ করে দিছে, বাট কার বাইক তাকে এখনো দেখতে পারলাম না। চলো আজকে দেখবা। আচ্ছা, তাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিব। এন্ড আসলে এমটি এই পড়ে গেল কেন গেল? ও আচ্ছা আচ্ছা, যাক। সো এমটি ডোমিনারের সাথে লিটারালি রেস করে করে যাইতে হয়েছে আমার। রেস পুরা ফুল, আমার রিস্টের এইখানে ব্যথা হয়ে গেছে, এই যে এখানে এরকম এরকম করছি খালি।